একদিন আগেও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি খুবই কি বলে যে তির্যকভাবেই বলেছেন যে এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট এটার জন্য বিএনপি সরকারের বিন্দুমাত্র কোনো দায় নেই। এগুলো সবই শেখ হাসিনা সরকার পূর্বতন সরকার, এবং সেখানে হাসি দিয়ে তিনি বলেছেন পূর্বতন সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার না, শেখ হাসিনা সরকারের দোষ। দায় না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন, এটা উদারতা দেখিয়েছেন এবং জনগণের ভোগান্তি হচ্ছে এটা ভেবেই তিনি দুঃখ প্রকাশ করেছেন। তার বর্তমান সরকারের কোনো দায় তিনি দেখছেন না। এই ধরনের কথাবার্তাই সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে, এরকম অনেক সমালোচক বলছেন। যাই হোক, যখন এই কথা সরকার থেকে বলা হচ্ছে তখন ভয়ঙ্কর খবর দিচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। তারা যেটা বলছে সেটা হচ্ছে আপনি ভয়ঙ্কর বললেও ব্যাপারটাকে কম বলা হবে। তারা বলছে বাংলাদেশে অন্তত 900-র বেশি কারখানা বন্ধ হয়েছে শুধুমাত্র গ্যাস সংকটের কারণে। আপনি চিন্তা করতে পারছেন যে অর্থনীতির অবস্থা তাহলে কোথায় যেতে চলেছে? চলুন তারা কি বলছে, কোন তথ্য প্রমাণ সামনে তারা আনলো, তাদের দাবিটা একটু পর্যালোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে গ্যাস সংকটের কারণে, গ্যাসের অভাবে অন্তত 900-র বেশি কারখানা বন্ধ হয়ে গেছে এমন তথ্য এসেছে গণমাধ্যমে, এবং তাদের ইনকোয়ারিতে এই ভয়ঙ্কর তথ্যটা যখন উঠে আসলো ঠিক সেই মুহূর্তে সরকারের তথ্য উপদেষ্টা বলছেন যে এই সংকটের জন্য বর্তমান সরকারের বিন্দুমাত্র দায় নেই। মেনে নিলাম তর্কের খাতিরে বিন্দুমাত্র দায় নেই, কিন্তু এই সংকট থেকে উত্তরণের জন্য আপনারা কাজ করছেন নাকি দায়টা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর কৌশল নিয়েই আপনারা কাজ করতে সময় ব্যয় করছেন? বিজনেস স্ট্যান্ডার্ড কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে 900-র বেশি টেক্সটাইল মিল। টেক্সটাইল মিল বন্ধ হয়েছে 900-র বেশি। বাংলাদেশের অর্থনীতির যে চাকা, যে দুইটার উপরে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে, সেই দুইটার মধ্যে একটা হচ্ছে গার্মেন্টস আর একটা হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। একটার অবস্থা একেবারে মরণাপন্ন, সে আইসিইউতে, লাইফ সাপোর্টে, অথচ তখনও সরকারের মন্ত্রী, সরকারের কর্তা ব্যক্তিরা এই ব্যাপারটা নিয়ে এক ধরনের হাসি ঠাট্টা তামাশা করে চলেছেন। কি বলছে তারা? গ্যাস সংকটের এই দীর্ঘসূত্রতার কারণ তৈরি পোশাক, ইস্পাত এবং কাগজ সহ অন্যান্য খাতের কারখানাগুলোর উৎপাদন ক্ষমতাও অর্ধেকের নিচে নেমে এসেছে। অন্য গার্মেন্টস তো রয়েছে, অন্য ইন্ডাস্ট্রিতেও উৎপাদন ক্ষমতা অর্ধেকের নিচে নেমে এসেছে। সরকারের সাম্প্রতিক আশ্বাস সত্ত্বেও শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহে কোনো উন্নতি হয়নি। এর ফলে দেশের অর্ধেকেরও বেশি টেক্সটাইল মিল বা সুতা উৎপাদনকারী মিল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন এই খাতের সংশ্লিষ্টরা। গ্যাস সংকটের এই দীর্ঘসূত্রতার কারণে তৈরি পোশাক খাত সহ ইস্পাত, কাগজ সহ অনেক খাতের কারখানা অর্ধেক উৎপাদন সক্ষমতা হারিয়ে ফেলেছে। জ্বালানি, বিদ্যুৎ এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি ব্যবসায়ী এবং শিল্প মালিকদের আশ্বস্ত করেছিলেন যে গ্যাস সরবরাহে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে, কিন্তু এই পত্রিকা বলছে গতকাল পর্যন্ত পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় চরম হতাশা ব্যক্ত করেছেন শিল্প উদ্যোক্তারা। নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের মালিকরা জানিয়েছেন কিছু এলাকায় গ্যাস সরবরাহে সামান্য উন্নতি দেখা গেলেও পরবর্তীতে পরিস্থিতি আবার আগের জায়গায় ফিরে গেছে, কোনো কোনো ক্ষেত্রে তা আরও খারাপ হয়েছে। এদিকে দেশের বৃহৎ তাঁত শিল্প কেন্দ্র নরসিংদীর মাধবদীতে নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহের দাবিতে তাঁত শ্রমিকরা রাস্তায় নেমে সম্প্রতি বিক্ষোভও করেছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন অ্যাসোসিয়েশনের 1800-র বেশি সদস্যের মধ্যে 900-র বেশি টেক্সটাইল মিল গ্যাস সংকটের কারণে বর্তমানে সম্পূর্ণ বন্ধ।
1800-র বেশি যে ইন্ডাস্ট্রি, তার মধ্যে 900-র বেশি ইন্ডাস্ট্রি গ্যাসের কারণে সম্পূর্ণ বন্ধ। তিনি আরও যোগ করেছেন, শুধু টেক্সটাইল মিল নয়, দীর্ঘমেয়াদী এই গ্যাস সংকটের কারণে গ্যাস নির্ভর ইস্পাত, কাগজ, পার্টিকেল বোর্ড এবং সিরামিক শিল্পেও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমার মনে হয় না যে এই খবর আর পড়ার দরকার রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন বলছেন যে 1800-র মধ্যে মানে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ নিজে যখন বলছেন 1800 কারখানার মধ্যে টেক্সটাইল মিল 900-র বেশি বন্ধ হয়ে গেছে গ্যাসের সংকটের কারণে, তখন আমরা চতুর্দিকে কি ধরনের কথা শুনছি? এরকম ভয়ানক পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কি করছি? এই সমস্যার সমাধানের জন্য কাজ করছি, নাকি কিভাবে শেখ হাসিনা সরকারকে কিংবা অন্য কোনো কারণকে দোষারোপ করার জন্য গবেষণায় আমরা নিজেদের সময় বেশি ব্যয় করছি? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, আদতে প্রশ্নের উত্তর খুঁজে লাভ আছে কি? এর থেকে সমাধানের উপায়ই বা কী? তর্কের খাতিরে যদি ধরেই নিই যে এই সমস্ত সংকটের জন্য ডক্টর ইউনূস সরকারও দায়ী না, দায়ী হচ্ছে শেখ হাসিনা সরকার, তবুও তো দেশের মানুষ এই সরকারকে 2/3 বেশি আসন দিয়ে বিজয়ী করে ক্ষমতায় পাঠিয়েছে জনগণের সমস্যা লাঘবের জন্য। সমস্যা নিয়ে এত বেশি বাগাড়ম্বর করার জন্য তো আর জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়নি, তাই না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।